আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন পরে আজকে আমরা আমাদের খামারের গরুগুলোর ভিডিও দেব। যদিও আজকের ভিডিও একটু কষ্টকর, বিভিন্ন কাজের চাপে আমাদের খামারের ভিডিওগুলো দেওয়া হয় না। আর যেহেতু আমাদের অল্প গরু, সারাক্ষণ এখানে কাজ করাও লাগে না, এজন্য ভিডিও দেওয়া হয় না। আমাদের নতুন গরু দুটির একটু ঠান্ডা লেগেছে, যেহেতু রাত 12টা পর্যন্ত গরম থাকে, তারপর থেকে প্রচুর ঠান্ডা পড়ে। গরম এবং ঠান্ডার কারণে গরুগুলোর হালকা কাশি হয়েছে। আমাদের যে বড় গরুটি আছে সেই গরুটির ফুড পয়জন হয়েছে, যদিও পেট ফাঁপা দেয় নাই, অল্প অল্প করে নাদে, কিন্তু তার নাদিটা প্রচুর দুর্গন্ধ, বাড়ির ভিতরে থাকাই কঠিন হয়ে যায়। তারপর আমরা অনজাইম খাওয়াই এবং গ্যাসের বড়ি খাওয়াই। তার কিছুক্ষণ পর গরু আবার পাতলা পায়খানা করে দেয়, যার কারণে পেটটা হালকা ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমরা গরুকে রুমেলিটর ভেট এটা নিয়ে এসে খাওয়াই। আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, গরু খাবারও টুকটাক খাচ্ছে। আসলে খামারের কোনো প্রাণী অসুস্থ হলে একজন খামারি কখনোই শান্তিতে থাকতে পারে না। পরিবারের সদস্য যেমন অসুস্থ হলে দৌড়াদৌড়ির পর থাকে, প্রত্যেকেরই কষ্ট লাগে। এরকম খামারের গরু, ছাগল, যে খামারি করেন সেই খামারের পশু কোনো রকম অসুস্থ হলে একটু খারাপ লাগায় কাজ করে। সবচেয়ে বেশি খারাপ লাগা কাজ করে আমরা যারা নতুন খামারি, নতুনভাবে খামার শুরু করেছি। আমাদের এদিকে ঘাসের সমস্যা, এজন্য আমরা বেশি গরু লালন পালন করতে পারি না। খেরেরও প্রচুর দাম আমাদের এলাকায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। আর যারা নতুন খামারি আছেন তারা একে অপরকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন খামারিদের বড় ধরনের কোনো ক্ষতি না হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।